কলেজে দেখা হয়েছিল, বলো সেটা। বুঝেছি, এবার সব কিছু আমি বুঝে গেছি। আবার নিশ্চয়ই কোনো অসভ্যতা আমি করেছি তোমার সাথে। আমি ছেলেটাকে নিয়ে আর পারছি না, সত্যি বলছি। এত শক্ত হয়েছে ওর উপর, তারপর এসব করে যাচ্ছে। না, উনি আমাকে অপমান করেননি। তোমার মনটা খারাপ কেন মোর? কোথায় দেখা হয়েছে? কলেজ প্রেমিসিসে নাকি ক্লাস নিতে এসেছিল? কোনটা বলো বাবু। না, ক্লাস ছিল না। তাহলে হয়েছেটা কি বলো না? উনি ওনার চেম্বারে আমাকে ডেকে পাঠিয়েছিলেন। শঙ্খ তোমাকে কেন? ও পাবলিকলি হিউমিলিয়েট করবে না বলে ঘরের ভিতরে যা নয় তাই বলেছে নিশ্চয়ই, কি তাই তো? না স্যার, উনি আমাকে খারাপ কিছু বলেননি। ডেকেছিল কেন? একটা কাগজ দেওয়ার জন্য। কিসের কাগজ গো? একটা পিটিশন। কিসের পিটিশন? আপনারা শুনলে রিয়াক্ট করবেন, আর আমি চাই না আপনাদের মধ্যে কোনো রিয়াকশন হোক। এটা আমার আর শঙ্খর ব্যাপার, আমাদের মধ্যেই থাক। আরে কি হয়েছে সেটা তো বলবে নাকি? আমি যেটা আশঙ্কা করছি তাই কি? পারা যাচ্ছে না, আমার শরীর খারাপ লাগছে। বলো বলো, কিসের পিটিশন? ডিভোর্সের পিটিশন দিয়েছে। সই করে দিতে বলেছে। আমি তো ওখানেই সই করে দিচ্ছিলাম, কিন্তু উনি বললেন ভালো করে পড়ে দেখে নিতে, তাই কাল সই করে দিয়ে আসবো। অসম্ভব, এটা আমি হতে দেব না। কি অসম্ভব ম্যাম? তুমি সইটা করবে না। তুমি একদম সই করবে না মোর। না স্যার, আমি সইটা করব। ও যখন আমার কাছ থেকে মুক্তি চেয়েছে, তখন আমি ওকে সবার আগে মুক্তি দেব। আরে ও কি করছে ও নিজেই জানে না। ও মায়ের কাছে আসবার জন্য ছটফট করছে, আর নিজের উদ্বেগটা ভেতরে চেপে রাখতে পারছে না বলে ও এখানে এসে খারাপ ব্যবহার করছে। তাই জন্য বলছি যে ও এখনো একটা ডেসপারেট হয়ে গেছে। ডেসপারেট হয়ে এমন কিছু একটা করতে চায় যার জন্য আমরা আবার একটু নড়ে চড়ে বসি। এই দুটোকে গোলাবেন না স্যার। ও যা করেছে নিশ্চয় ভেবে চিন্তেই করেছে। এটা বিয়ে মোহর, কি ছেলে মানুষই। আজ পছন্দ হলো, বিয়ে করে নিলাম। যখনই আর পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না, মুড অফ, ডিভোর্স দিয়ে দিলাম। এটা কি ছেলে খেলা? আমি ওকে ডাকবো আমি। প্লিজ স্যার, প্লিজ আমাকে এত ছোট করবেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা যদি এটা নিয়ে বাড়তি কথা বলেন তাহলে কিন্তু আমি কালই এখান থেকে চলে যাব। বাড়তি কথা? বাড়তি কথা, এই কথাটা তুমি ব্যবহার করছো কাকে বলছো? স্যারকে। শোনো মোহন, আমার না শরীরটা, সেটা বড় কথা নয়, তাই তো? ম্যাম, আমি যেতে চাইছি না, কিন্তু আপনারা যদি শঙ্খকে এটা নিয়ে ডিস্টার্ব করেন, এটা নিয়ে যদি কোনো কথা বলেন, তাহলে শঙ্খর জন্য যতটা অস্বস্তিকর, আমার কাছে আরো বেশি অস্বস্তিকর। আমি চাই না ম্যাম, আমি চাই না কারোর দয়ায়, কারোর অনুগ্রহে জীবন কাটাতে। তোকে তো বলতে হবে কোন গ্রাউন্ডেও ডিভোর্সটা চাইছে। একজনের সাথে থাকতে ভালো লাগছে না, এটাই তো সব থেকে বড় কারণ। এর থেকে বড় কারণের তো আর কোনো প্রয়োজন নেই। মাউন্ডবাজি নাকি? হ্যাঁ, আজকে থাকতে ভালো লাগছে, কালকে থাকতে ভালো লাগছে না, অমনি ডিভোর্স ফাইল করে দিল। আর তুমি লক্ষ্মী মেয়ের মতো সেই পেপারে সই করবে, তাই তো? এটা হতে পারে না। আমি আমার সর্বশক্তি দিয়ে এটা রোধ করাবার চেষ্টা করব।
দুজন মানুষ যদি নিজেরা থাকতে না চায় তাহলে তৃতীয় কোনো মানুষ তাদের আটকাতে পারে না। আর এটা এটা আপনার থেকে ভালো কে জানে স্যার? না না, এখানে তো দুজনের সঙ্গে থাকতে চাইছে না তা তো নয়, তুমি তো ওর সঙ্গে থাকতে চাইছো। হ্যাঁ, ও অসভ্যতা করেছে তাই কয়েকদিনের জন্য সরে এসছো তুমি। ওর মায়ের তো সেবা করছো তুমি এখানে থেকে, ও থাকতে চাইছে না বললেই হলো নাকি? তুমি থাকতে চাওনি ওর সাথে, কোথায়? ও হঠাৎ করে একদিন যদি বলে যে না আমি থাকতে চাই না, কেন থাকতে চায় না তার উত্তরগুলো তোকে দিতে হবে। আমি জানতে চাই না স্যার। তোমাদের জন্য না হোক মোহর, আমাদের তো কথাগুলো শোনা দরকার, জানা দরকার। তো আমার ছেলে যাই হোক আর তাই হোক, সবটা জেনে শুনে আমি পাশ কাটিয়ে এটা হয় বলো? তাহলে কি ওর প্রতি আমাদের দায়িত্ব পালন করা হবে? থ্যাংক ইউ স্যার। আপনি যে আমাকে পার্মানেন্টলি ছুটি দিয়ে দিয়েছেন এটা জেনে আমি নিশ্চিন্ত হলাম। আমার তাহলে আর কোনো দায়িত্ব রইল না আপনার প্রতি আর আমাদের সম্পর্কের প্রতি। কি ব্যাপার শঙ্খ, তুমি কিছু খাচ্ছ না? না না, খাবার দিকে তাকিয়ে আসো। কি ব্যাপারটা কি? কোথায় খাচ্ছি তো। তোমার মার কোনো খবর জানো? হ্যাঁ, ওই ব্রেন টিউমার হয়েছে বলে জানি। তাই নাকি? দেখো, তোমার বাবা আমাদের একটা খবর দেওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করলো না, এতটাই অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ বলে অকৃতজ্ঞ? তোমায় যখন কোনো খবর দেয়নি বড়দা, তুমি আবার যেচে ফোন টোন করতে চাও না? তোমার তো একটা মান সম্মান বলে বিষয় আছে নাকি? হ্যাঁ, কোনো প্রশ্নই ওঠে না। ওরা চায় না যে আমি এর মধ্যে জড়িয়ে থাকি। সে তো চাই না, সেটা কি তুমি বোঝো না নাকি? তবু তুমি একবার খোঁজ নিও। আমাদের তো কথা শোনার কপাল, এরপর কিন্তু কথা শুনতে হবে এর জন্য। শঙ্খ, সেজন্যই তোমার মন খারাপ। কি বলছে, অপারেশন করতে হবে? না না, আমার মন খারাপ হতে যাবে কেন? মন কেন খারাপ করবো? যা শুনেছি তাই বললাম। একজন ব্রেন টিউমার পেশেন্টের অপারেশন হবে, হসপিটালে ভর্তি হবে, মোহর সেখানে গিয়ে কি সেবা করবে? সেই প্রশ্নের উত্তর একমাত্র মোহরে দিতে পারবে। আমি এই ক্ষেত্রে কিছু বলতে পারবো না, তার কারণ আমি মোহর নই। তাই তো তাই তো। ওই যে তুই ওকে এখানে আনলি না এ বাড়িতে, তার আর কোনো প্রয়োজন নেই ছোটকা। তার মানে? তার মানে এই যে আমি মোহরকে ডিভোর্সের পিটিশন পাঠিয়ে দিয়েছি। মানে? কেন জেঠুমনি, তোমরা খুশি হওনি? না শঙ্খ, তুই কি আমাদেরকে খুশি করার জন্য মোহরকে ডিভোর্স দিচ্ছিস নাকি? হ্যাঁ না, সেই কথা বলিনি। তোমাদের এই ঘটনায় তো কমসে কম খুশি হওয়ারই কথা। তোমরা চমকালে সেই জন্য এই কথাটা বললাম নাকি? আমি ভুল বুঝছি? মানে তোমরা চমকালে এই ঘটনাটা ঘটেছে বলে, মানে এত সহজে ঘটে গেল বলে? দেখো, তুমি তোমার স্ত্রীর সঙ্গে থাকতে চাইছো না, তোমাদের বনিবনা হচ্ছে না, এটা তোমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমাদের একটি ভূমিকা আছে।
তবে তোমাদের সম্পর্কটা যে এতটা অবনতি হয়েছে এটা আমি বুঝতে পারছি না। তবে এটা বুঝতে পারছি তুমি নিশ্চয়ই কিছু বুঝতে পেরেছো যার জন্য তুমি মোহরের সঙ্গে থাকতে চাইছো না। আমি তো আগেই বলেছিলাম মেয়েটা অত্যন্ত লোভী, ও একটা উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছে। ও এখান থেকে চলে যেত, শঙ্কর সঙ্গেও থাকতে পারতো না। ভালোই হয়েছে শঙ্খ ওকে আগে থাকতে সরে যেতে বলছে। তবে হ্যাঁ, এখনো ডিভোর্স দেবে কি? দিয়ে দেবে। দিয়ে তো দেয়নি, আগে দিয়ে দিক, তারপর নয় তুই বলিস। হ্যাঁ, বললাম তো দিয়ে দেবে। মোর বসে তোমরা আমার থেকে ভালো তো চেনো।